আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, যারা নিউজ 24-এর এই নিয়মিত আয়োজন ইসলাম ও আমরা দেখছেন, সকলকে আজকের এই আয়োজনে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা ইসলামের একটি মহান বিধান সম্পর্কে আলোচনা করব। আজকের বিষয় হলো ইসলামে রোগী দেখার গুরুত্ব। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া বা সেবা শুশ্রূষা করার যে ফজিলত, তাৎপর্য এবং সওয়াব রয়েছে, পরকালীন প্রতিদান রয়েছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার পর আপনারা যাদের এই বিষয়ে অথবা ইসলামের অন্যান্য বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন পড়বে, তারা টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারবেন। ইসলামে রোগী দেখার গুরুত্ব সম্পর্কে আজ আলোচনা করবেন আজকের অতিথি, মধুবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি শিব্বির আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। তো ইসলামে রোগী দেখার গুরুত্ব তো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বয়ান করেছেন। এই বিষয়ে আপনি একটু আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিনি। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদা মারিদান ইলা আখিরিল হাদিস, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়ের আলোচনা করব, এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ রোগ মানুষের নিত্য সাথী। প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় অসুস্থ হয়। তো এই অসুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়া ইযা মারিজতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করেন। আল্লাহ তাআলা ছাড়া আমাকে কেউ সুস্থ করার মালিক না। তো যখন কেউ অসুস্থ হইতো, আল্লাহর রাসূল অসুস্থতার সংবাদ পাইতেন, তখন তাকে ইয়াদত, রোগীকে দেখতে যাওয়া, এটা সুন্নত। আল্লাহর রাসূল নিজে যাইতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন যারা পাশে থাকতেন তাদেরকেও নিয়ে যেতেন। আল্লাহর রাসূল যখন কোনো রোগীর ঘরে যাইতেন, প্রবেশ করে তাকে সালাম দিতেন। তার সাথে যখন দেখা হইতো, তখনই তাকে হাসি মুখে বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কারণ ভালো করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল তার পাশে, তার শিয়রের পাশে বসতেন, তার শরীরে, তার মুখে, শরীরে হাত বুলাইতেন, হাত বুলিয়ে তিনি তার জন্য দোয়া করতেন। তো এই অসুস্থ ব্যক্তিকে কেউ যদি দেখতে যায়, হাদিস শরীফে আছে যে যখন সে দেখতে যদি সকালবেলা যায় আর রোগী দেখে ফিরে আসে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা, বিকালবেলা যায়, তো পরদিন সকাল পর্যন্ত রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এটা অনেক বড় ফজিলতের বিষয়। আর উলামায়ে কেরাম তারা বলেন যে কোনো ব্যক্তিকে কেউ যদি রাত্রেও দেখতে যায়, তাহলে এই যাওয়া আসার কষ্ট, রোগীকে সান্ত্বনা দেওয়া, রোগীকে 2টা দিনের কথা বলা, এর এত ফজিলত। ওই ব্যক্তি যদি সারা রাত দাঁড়িয়ে শত শত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে যে নেকি হাসিল হবে বা হয়তো এর থেকে বেশি নেকি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দান করবেন। কারণ আমাদের সমাজে আমরা দেখি, মানুষ অসুস্থ যখন হয় তখন তার খোঁজখবরও মানুষ নেয় না। সুদিনে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুর্দিনে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য ইসলামে এই রোগী দেখার বিষয়ে অনেক গুরুত্ব। তা আল্লাহর রাসূল রোগী দেখে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে এই দোয়াটা যদি কেউ করে, যদি তার মৌত আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত থাকে, তাহলে তো বিকল্প নাই।
কিন্তু অন্যথায় যে কোনো কঠিন রোগ হোক আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক সাবআ মাররাত, এটা 7 বার পড়বে। একবার যখন পড়বে তখন রোগীও বলবে, যে দোয়া পড়তেছে সেও বলবে, উপস্থিত যারা আছে সকলে এক বাক্যে বলবে আমিন। তো আবার বলবে আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, তখন রোগী যে বলতেছেন এবং পাশে যারা আছেন সকলে বলবেন আমিন। অর্থাৎ আসআলুল্লাহ আল আজিম, আসআলু আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি যিনি মহান, যিনি সব কিছু করতে পারেন, আমাকে সুস্থ করতে পারেন, আমাকে ভালো করতে পারেন। রব্বাল আরশিল আজিম, যিনি বিশাল এই যে আরশে আজিমের যিনি রব। আন ইয়াশফিয়াক, যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন, শিফা দান করেন, শিফা দান করেন। তো আসলে মুফতি সাহেব আমরা দেখছি যে এগুলো মোটামুটি মানুষ জানার পরেও দেখা যায় যে নিজেদের ব্যস্ততা, নিজেদের কাজ কর্ম নিয়ে তো আমরা পেরেশান থাকি যে অনেক সময় আত্মীয় স্বজনকেও অসুস্থ হলে আমরা সেবা করতে পারি না। অনেকের পিতামাতা বন্ধু বান্ধব অসুস্থ হলে একেবারে খুব ক্লোজ হলে গিয়ে হসপিটালে একটু দেখি। অনেক সময় এমন হয় যে আমাদের প্রতিবেশী বা আমাদের পরিচিত অথবা সমাজের কিছু মানুষ যাদের শুধু সেবাই দরকার নয়, তাদের আর্থিক সহযোগিতা দরকার পড়ে। তো আসলে ইয়াদাতুল মারিদ বলতে চোখের দেখা এবং তাকে সান্ত্বনা দেওয়া, এই দোয়াটি যে বললেন করা, এবং সম্ভব হইলে বা প্রয়োজন পড়লে তাকে আর্থিকভাবে সহযোগিতা করা, চিকিৎসায় পরামর্শ দেওয়া, ভালো ডাক্তারের পরামর্শ দেওয়া বর্তমান সময়ের জন্য মানে আমাদের তো এই বিষয়ে আপনি আমাদের দেশবাসীকে, সমাজকে কি বলবেন, তার কিভাবে এই গুণটা অর্জন করতে পারে? আলহামদুলিল্লাহ, মূলত বিষয়টা তো হইল, তো কথা আছে দর্দে দিলকে লিয়ে ইনসা কো পয়দা কিয়া, যে মানুষের দরদ, মানুষের ব্যথায় ব্যথিত হওয়া, মূলত এই গুণটার জন্যই আল্লাহ তাআলা এই মাখলুককে, এই আদম আলাইহিস সালাম এবং তার বংশধরকে মূলত সৃষ্টি করছেন। মানুষের জন্য ইবাদত করার জন্য তো ফেরেশতারা যথেষ্ট ছিল। জি, ইবাদত করার জন্য ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, দুনিয়াতে যত মাখলুকাত আছে, প্রাণী আছে, এমন কি জড় পদার্থ মনে করি, ওয়া ইম মিন শাইইন, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যত যা কিছু আছে সব কিছু তো আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল সর্বসময় তারা বলতেছে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা এই আমাদের মতো গুনাহগার মানুষদেরকে কেন তিনি ওয়াসফিকুদ্দিমা, যেখানে ফেরেশতারা বলছিলেন বা শয়তান সকলে মিলেই তো বলছে ওয়াসফিকুদ্দিমা, এই জাতি সৃষ্টি করে কোনো লাভ নাই, তারা মারামারি, হানাহানি, কাটাকাটি করবে, রক্তপাত করবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মূলত বিষয় ওইটা যে মানুষ আরেকজনের ব্যথায় ব্যথিত হবে, অন্যের উপকারে, যেটাকে আমরা ইকরামুল মুসলিমিন বলি, মানুষের সেবায় আগায় আসবে, এটাই মানুষের মূলত অনেক বড় একটা গুণ। বর্তমান জগতে বিভিন্ন জাতি যারা মুসলিম না, এই জনসেবার নামে তারা অনেক কিছু স্বার্থ উদ্ধার করে নিতেছে, আর আমরা মুসলিম বা ইমানদার যারা নামাজ রোজা করতেছি, আমরা এটাকে যথেষ্ট মনে করতেছি, কিন্তু মানুষের সেবায় আগানো এটাকে আমরা তেমন গুরুত্ব দিতেছি না। না দেওয়ার কারণে অনেক পিছিয়ে, আরো বেশি গুরুত্ব দিতে হবে এবং আলেমদের বা ইসলামপন্থীদের আরো বেশি সেবা সংস্থা, চিকিৎসা ব্যবস্থা, হসপিটাল এগুলো হওয়া দরকার। কারণ এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট ছেলে কিশোরকে তিনি দেখতে গিয়েছিলেন, ইহুদি ছিল, তো নবী আল্লাহ রাসূল তাকে দেখতে গিয়েছেন, তার সেবা করার জন্য গিয়েছেন, এতে সে এত বেশি মুগ্ধ হয়েছে যে পরে সে তিনি ইসলাম কবুল করেছে। তো দেখা যাচ্ছে যে দাওয়াতেরও একটা বড় পদ্ধতি। আমরা জানি যে ক্রুসেডের সর্বশেষ যুদ্ধ সমাপ্ত হয়েছিল ওই সালাহউদ্দিন আইয়ুবী, তিনি একজন চিকিৎসক সেজে গিয়ে ওই খ্রিস্টান সেনাপতির তিনি চিকিৎসা করেছিলেন, এরপরে যুদ্ধই থেমে গিয়েছিল। তাহলে মানুষের মন জয় করার ক্ষেত্রেও এটা রোগী দেখা বা চিকিৎসা বিষয়ে কাজ করার অনেক গুরুত্ব আছে। আমরা আমাদের যে ছাত্ররা, বিশেষ করে মাদ্রাসা ছাত্র, তারপরে আমাদের স্কুল কলেজ ছাত্র, এরাই তো পরবর্তী পৃথিবী শাসন করবে, তাদেরকে আমরা এই যে রোগী, আহত, যুদ্ধাহত, এদের সেবা করার, খোঁজখবর নেওয়ার ব্যাপারে আমরা কিভাবে তালিম দিতে পারি, কিভাবে শেখাতে পারি, এদেরকে উদ্বুদ্ধ করতে পারি? উদ্বুদ্ধ এদেরকে করা দরকার যে
আসলে আমরা যেহেতু মুসলমান, আমাদের সমস্ত শিক্ষাই ইসলামে আছে, এমন কোনো শিক্ষা নাই যেটা ইসলামে নাই। তো আল্লাহর রসুল যে এর গুরুত্ব, এর ফজিলত, এবং তিনি যে স্বয়ং সেবা করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছেন, আল্লাহ রসুল নিজে তার মাথায় পানি ঢালছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছেন, তার শরীরে আল্লাহ রসুল হাত রাখছেন, তার জন্য দোয়া করছেন। এই যে আল্লাহ রসুল অসুস্থ হইলে তাদেরকে দেখতে যাইতেন, এই বিষয়গুলো যখন আমরা আমাদের সন্তান, আমাদের ছাত্র, আমাদের মুহিব্বিন যারা আছে মসজিদে, এই নিয়ে যদি আমরা ব্যাপক আলোচনা করি, তাহলে মানুষের মাঝে এই বিষয়টা আশা করি ফিরে আসবে। মানুষ আমাদের আসল ঐতিহ্য যেটা, আমাদের গুরুত্ব, এটা তলোয়ারে নয় উদারতায়, যে আসলে ইসলাম যে পুরা পৃথিবী শাসন করছে, এটা যুদ্ধের মাধ্যমে হয় নাই, তলোয়ারের মাধ্যমে হয় নাই, মানুষের উদারতায়, মুসলমানদের আচরণ ব্যবহারের কারণেই মূলত মুসলমান এত অগ্রসর হইতে পারছে। কিন্তু আজকে আমরা এই বিষয়গুলো থেকে একটু সরে আসছি। ধন্যবাদ। আমরা আলোচনার অন্য অংশে যাব। দর্শকবৃন্দ, আপনাদের এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। প্রশ্নকারী কেউ থাকলে নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, নামটি বলে প্রশ্ন করুন। মাসুব কুমিল্লা ধর্মপুর থেকে। জি হুজুর, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, অমুসলিমদের হোটেলে বা দোকানে খানা খাওয়া যাবে কিনা? অমুসলিমদের দোকানে বা জি, বুঝতে পেরেছি। জি, আরেকটি বলুন। দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা আল কামার আয়াত নম্বর 1 এবং 2, অধ্যায় 54, সূরা আল কামার আয়াত নম্বর 1 এবং 2। এতে কোরআন বলতেছে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হলো, চাঁদ দ্বিখণ্ডিত হলো, কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করলো না। চাঁদ দুই ভাগ হয়ে গেল, কাফের মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করলো না, চাঁদ দুই ভাগ হয়ে গেল। এর মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? কোরআন। আসসালামু আলাইকুম। জি, প্রথম তার প্রশ্নটা হইল অমুসলিমদের দোকানে হোটেলে খাওয়া দাওয়া করা যাবে কিনা, মানে রান্না করা বিষয়। রান্না করা। এখন এখানে হইল অমুসলিম যেখানে যেগুলো গাছের ফল, যেগুলো তাদের হাতের রান্না না, এমন বিষয় যদি হয়, অথবা যেগুলো তারা বানায় না, কোনো বেকারিতে বা অন্য কোথাও সেটা তৈরি হয়, তারা শুধু বিক্রি করে, এমনটা খাবার দাবার করার বিষয়ে কারো কোনো আপত্তির কথা নেই। আর যেগুলো তাদের হাতের রান্না, এমন জিনিস, তাদের গোশত, তাহলে তাদের জবের বিষয়ে জবাই করা কিছু থাকবে, তাদের রান্না। এই জন্য এগুলো যদি একেবারে মানে কোনো বিকল্প নাই, তখন মাসালা ভিন্ন। এই ছাড়া তাদের কোন এলাকায় কোন শহরে করা, এটা আমাদের মুসলমানদের হোটেল থাকলে, মুসলমানদের হাতে জবাইকৃত বা এরকম হলে ওখানে মুসলমানদেরটাই খেতে হবে। অনেক সময় এরকম হয় যে ধরুন মানে কোনো উপায়ও নেই, কিন্তু তারা গিয়ে মাছ খেলো, সবজি খাবে, যেটি জবাইয়ের প্রশ্ন, মুরগি গরু খাবে না, সবজি বন্য খাবে, রুটি খাবে, এটা হতে পারে। দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার যে উনি এই আয়াতের তাফসীর তো আমরা করার নিয়ম নেই, তবে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যে উনি যে আয়াতের দিয়েছেন এর সাথে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা তাফসীরে থাকতে পারে, অর্থের মাঝে নাই। জি, অর্থের মাঝে নাই। এখানে আল্লাহ তাআলা নুন এর কসম করছেন। এখন এই নুন দ্বারা কি উদ্দেশ্য, এটা তো তাফসীরের মধ্যে বিশাল বিষয় আছে। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম যা সে লেখছে, এটা হলো মানুষের বাক্যলিপির কথা এখানে মূলত বলা হয়েছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা এখানে বলা হয় নাই। এখন দ্বিখণ্ডিত হওয়ার পরে কেউ মুসলমান হয় নাই, বিষয়টা এমন না। কিছু মানুষ মুসলমান হয়েছে, ওইটা হলো হাদিসের বিষয়, আবার কিছু মানুষ মুসলমান হয় নাই। ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কামার, সূরা কামার যদি উনি মিন করে থাকেন, তাহলে চাঁদ তো দ্বিখণ্ডিত হয়েছে, আল্লাহ রাসূল করেছেন, এবং আল্লাহ রাসূলের পরে কি আমাদের আগে আর কোনো নবী আসবেন না, উম্মত আসবে না, সেই জন্য নিকটবর্তী এটা হয়ে থাকে। জি, আসসালামু আলাইকুম। পরবর্তী প্রশ্নকারী, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম, বলেন। প্রশ্ন আমার তিনটা প্রশ্ন। জি, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। ভলিউম কমিয়ে একটু জোরে বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, মানুষ যে অন্যায়ভাবে
হিংসা করে বা সত্যমি করে এবং তার সত্যমি স্বরূপ মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। এবং এখন তাহলে তার কি করা উচিত? মিথ্যা অপবাদ দেয় এবং তাকে এমন মিথ্যা অপবাদ দেয় যেটা তাকে ওই নিজ ভিটা মাটি থেকে উচ্ছেদ করার জন্য। এখন ইসলামে তার কি করা উচিত? বিষয় এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে তাহলে আমি শুনছি যে আপনার মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার কিছু লক্ষণ আছে। তার এটা প্রথম লক্ষণ হলো যে মানুষ অন্যায়ভাবে তার হিংসা করবে বা সত্যমি করবে। এটা কি আসলে আদর্শ সত্য? বুঝতে পেরেছেন? আরেকটু জোরে বা ধীরে বলতে হবে। জি, ঋতু পরিবর্তন দ্বিতীয়টা ভাগ্য পরিবর্তন, আর তৃতীয়টা? জি, তৃতীয়টা বলুন, স্পষ্ট করে বলা। আচ্ছা, বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, যতটুকু বোঝা গিয়েছে আমরা প্রথমটা কি বলছিলেন? মিথ্যা অপবাদ বললো। আরেকটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি। এখানে তো বিস্তারিত আছে যে গীবত করা, অন্যের অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করা, আর তহমত দেওয়া, যেটা আরেকজনের অপবাদ দেওয়া, বহুতান, এটা তো মহাপাপ। এটা এই জন্য এই সমস্ত যারা করবে তাদের থেকে বিরত থাকা, আর যে করবে অবশ্যই তার পাপ হবে। আর হাদিসে এতটুকু আছে, কেউ যদি কারোর সম্পর্কে তহমত দেয়, মিথ্যা অভিযোগ করে, তাহলে যে ব্যক্তি অভিযোগ করলো, অভিযোগকারী ব্যক্তির আমল নামার তার নেকিগুলো যার বিষয়ে অভিযোগ করলো, মিথ্যা অভিযোগ করলো, তার আমল নামায় চলে যায়। এই জন্য যদি আপনার তহমত কেউ দেয়, আপনাকে মন্দ বলে, নৈরাশ হইতে নাই, কারণ কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। জি, আচ্ছা, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, উনি কি পরিবর্তন? দ্বিতীয়টা বলতেছে যে আমরা শুনছি যে ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য, তাহলে বিষয়টা কি? তো ভাগ্য দুই রকম, তাকদিরে মুআল্লাক, তাকদিরে মুবরাম। একটা তাকদির আছে তাকদিরে মুবরাম, এর কোনো পরিবর্তন হবে না, আল্লাহ ছাড়া কেউ জানেও না, পরিবর্তন হবে না। আর একটা তাকদির হলো তাকদিরে মুআল্লাক, মানুষের ঝুলন্ত, তার ইবাদতের মাধ্যমে, তার বিভিন্ন কর্ম পদ্ধতির মাধ্যমে তার এই তাকদীরের পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, পিতামাতার খেদমতের মাধ্যমে পরিবর্তন হয়। তো যেটা মুবরাম, মানুষের হায়াত সুনির্দিষ্ট, এটা কখনো তার বাড়বে না, তার রিজিক সুনির্দিষ্ট, এটা বাড়বে না। কিন্তু মানুষের ইজ্জত দৌলত অনেক কিছু আছে, এগুলো মুআল্লাক, ঝুলন্ত, মানুষের ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে, তো ওইগুলির পরিবর্তন হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। পরবর্তী প্রশ্নকারী নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি টাঙ্গাইল থেকে বলছি। হ্যালো, টিভি ভলিউম কমিয়ে একটু জোরে বলুন, স্পষ্ট করে বলুন। আচ্ছা হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাইছি। মানে আমার হাজবেন্ড কথায় কথায় মানে আমাকে ডিভোর্স দেয়, তালাক দেয়, তালাক উচ্চারণ করে। কি সত্যি তালাক হয়ে যায়? মানে ঝগড়া লাগলে এটা করে? জি, এটা সেই উত্তর দেন। তালাকের বিষয়ে তো আমাদের এমনি বলা নিষেধ, কিন্তু আসলে যেহেতু প্রশ্ন আসলে ওই তালাকের বিষয়ে এভাবে টিভি চ্যানেলে দূর থেকে শুনে এটা কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না। এজন্য, কারণ কিভাবে বলে, তারপর আপনার ওনার কন্ডিশন কি, উনি কি মানসিকভাবে সুস্থ না অসুস্থ ইত্যাদি, তারপরে আর বিষয় আছে। এজন্য মোটামুটি এটা একটা সমস্যাই, এটি একটি বড় সমস্যা হতে চলেছে, আরও হচ্ছে। আপনি দুই পক্ষের যারা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, তাদেরকে নিয়ে বসতে হবে এবং আপনার হাজবেন্ডকে সতর্ক করতে হবে। আরও কিছু করণীয় থাকলে আপনার মুরব্বীরা গিয়ে এলাকার বড় আলেমদেরকে, বড় মুফতিয়ানে কেরামের সাথে সেটা সমাধান করতে হবে। আমরা কোনো সমাধান দিতে পারবো না। জি, পরবর্তী প্রশ্নকারী। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কালকে বুঝতে পারি না, আমার মেয়ে পাকিস্তানি এক শিয়া ছেলেকে করে, ওর নাম মাহবুবা, পাকিস্তানি এক শিয়ার সাথে পছন্দ করে। আমি এইটা আমি জানতে চাইছি, শিয়াগোর সাথে কি আমাদের সম্পর্ক হয়? মানে পাকিস্তানের শিয়া, সে শিয়া? হ্যাঁ, জি। এই তো গতকাল তো আপনি শিয়া বলেননি, আপনি বলেছেন শুধু ছেলে, আমরা ধরে নিয়েছি যে মুসলিম। এখন শিয়াদের
কিছু কিছু গ্রুপের আকীদা এমন সমস্যা যে আপনার বিয়ে শাদী দেওয়া যাবে না, ঝুঁকি আছে। আর অন্য দেশের নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়ার পরে আইনগত সমস্যাও থাকতে পারে। এজন্য তাকে এই যে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে, মোবাইলে যোগাযোগ করে বিয়ে শাদী, এটা ঝুঁকিপূর্ণ। কারণ সেই মানুষটির সে হলে তো আকীদাই তো অস্পষ্ট, আবার তার চরিত্র কি, আগে বিয়ে শাদী করেছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এগুলোর জন্য আপনি যে কোনোভাবে মেয়েকে মুক্ত করে নিয়ে আসেন। এই আসক্তি থেকে তাকে ফিরিয়ে আপনার নিয়ন্ত্রণে দেশে বিয়ে শাদীর ব্যাপারে চিন্তা করেন। আরেকজন আমরা প্রশ্নকারী নিব। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, নাম বলুন, প্রশ্ন করুন। শোনা যাচ্ছে না। তো আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের আত্মীয়, অনাত্মীয় এবং পরিচিত রোগীদের জন্য কি করতে পারি, আপনি একটু শেষ নসিহত করুন। আলহামদুলিল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, নিকটবর্তী, দূরবর্তী, সবসময় কেউ না কেউ অসুস্থ থাকতেই পারে। এই জন্য তাদের সান্ত্বনা দেওয়া, মাঝে মাঝে খোঁজখবর নেওয়া, তাদের অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হইলে নিজে অথবা বন্ধু মহল থেকে মানুষের জন্য, নিজের জন্য সওয়াল করা এটা বেইজ্জত, কিন্তু অপরের জন্য সওয়াল করা এটা ইসলামী ইজ্জত। আল্লাহ রাসূল নিজেও অপরের জন্য সওয়াল করছেন। আমরা মনে হয় একটা কাজ করতে পারি, সংক্ষেপে শেষ মুহূর্তে বলি যে আমরা যারা বিত্তবান ধনী মানুষ, তারা বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে, বিশেষ করে সরকারি হাসপাতালে গিয়ে কিছু রোগীদের দান করা, চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া, জাকাতের ফান্ড থেকে সম্ভব হলে দেওয়া, এটা অনেক বড় একটা ফায়দা হবে। তো আমরা আলোচনা এখানে শেষ করছি। দর্শকবৃন্দ, রোগীর সেবা এই বিষয়ে ইসলামের কিছু কথা আমরা শুনলাম। এই বিষয়ে যেন আমরা আরও সতর্ক হতে পারি, দায়িত্বশীল হতে পারি, আমাদের আশেপাশে রোগীদের সেবা করতে পারি। আমরা সন্তানরা পিতামাতার সেবা করি, যারা পিতামাতা হয়েছি তারা সন্তানদেরকে সেবা এবং সুচিকিৎসা দিতে পারি। আল্লাহ তৌফিক দেন। আমরা মোনাজাতে যাচ্ছি, ইচ্ছা করলে আপনারা মোনাজাতে শরীক হতে পারবেন। আজকে আমাদের জন্য সংক্ষিপ্ত মোনাজাত করবেন আজকের অতিথি মুফতি মাওলানা শাব্বির আহমদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على النبي الأمي وعلى آله وصحبه. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. يا رب العالمين. مولاي كريم নিউজ 24 মাওলা, বিশেষ জরুরি একটি বিষয় রোগীর সেবা সম্পর্কে আলোচনা করে তোমার শাহী দরবারে আমরা সকলে মিলে হাত উত্তোলন করেছি। মাওলা, তুমি আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। মাওলা, খাস করে ইয়াদতে মারিজ রোগীর সেবা করার আমাদের তুমি তৌফিক দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল কয়েকটি বৈশিষ্ট্য ছিল মাওলা, ওই বৈশিষ্ট্যগুলোর মাঝে একটা হলো রোগীর সেবা করা, মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো। মাওলা, তুমি আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তুমি তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।